আ, কাকে চাই? নমস্কার ম্যাডাম, আমার নাম বিনোদ। আমি এই অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে ভাড়া থাকি ম্যাডাম। একটু আগে দুধটা উঠলো আমার, আর আপনাকে এই দুধটা দিতে আসলাম আমি। ও, ভালো ব্যাপার। হুম। ভেতরে এসো না। হুম। হুম। এই নিন গ্লাস। হুম। আপনার বাড়িতে কেউ নেই নাকি ম্যাডাম? আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ ভাই, আমার স্বামীর নাইট ডিউটি আছে, সেজন্য আমি একাই থাকি। টাইম হয়ে গেছে, ও বাড়িতে এসেই পড়বে। ও এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাডাম। ওপরের ফ্লোরে আপনারা সব মিলিয়ে কতজন লোক থাকেন? আপাতত আমি একাই আছি ম্যাডাম। এমন ব্যাপার? কিন্তু ওই ফ্লোরের ভাড়া যে অনেক, আমার স্বামী বলছিল। আপনার ওকে আছে? কোনো ব্যাপার না ম্যাডাম, আমি আইটিতে জব করি এবং বেতনও খুব ভালোই। আমার কোনো প্রবলেম নেই। এমনি আমার পক্ষে এই ভাড়ার টাকা দেওয়া কোনো বড় ব্যাপার নয়। ওকে, আপনি এসি রুমেই থাকেন না? হ্যাঁ অবশ্যই, এসি রুমই আছে। আচ্ছা আচ্ছা। ওকে ম্যাডাম, আমাকে রুমের মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে নিশ্চিন্তে ডেকে নেবেন, সংকোচ করবেন না কোনো রকম। ওকে ম্যাডাম? আরে না, তার আবার কি দরকার? এটা আবার কি ম্যাডাম? একই অ্যাপার্টমেন্টে আমরা দুজনে থাকি, তো সাহায্য করাটা উচিত। আপনার কথা একদম ঠিক। ঠিক আছে ম্যাডাম, এখন আমি আসি। আমার নাম্বারটা আপনি নোট করে নিন ম্যাডাম। কিন্তু কেন? আরে ওটাই তো বলছি ম্যাডাম, আপনার যখনই কোনো রকম সাহায্য লাগবে তখনই আমাকে ডেকে নেবেন। নাম্বারের আবার কি দরকার? আপনি তো এখানেই থাকেন, ডাকলেই চলে আসবেন। এটাও ঠিক ম্যাডাম, তাহলে আমি আসি, আবার দেখা হবে আমাদের। ওকে ওকে। আমি আসি ম্যাডাম। হুম। কি হলো, দরজা খুলে চৌকিদারের মতো দাঁড়িয়ে আছো যে? ওপরের ফ্লোরে একটা নতুন ছেলে এসেছে, আর বাড়িতে এক্ষুনি দুধ গরম করেছিল, তাই দিয়ে গেল। ভালো কথা, আমার জন্য একটু চা নিয়ে এসো তো। হুম। হুম। হ্যাঁ। হুম। উম, উম। উম, কি ব্যাপার ম্যাডাম, আজকে কি হয়েছে বলো? যদি আমি বলিও তুমি কোথায় আর শোনো, আর তোমার মনে যা আসে সেটাই তো তুমি করো। কি হয়েছে সেটা তো বলো। দেখো, আমি তোমাকে কতবার বলেছি যে নাইট ডিউটিতে যেও না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। তুমি যা করো নিজের ইচ্ছাতেই করো। তোমাকে বিয়ে করার পরে আমার সব শান্তি চলে গেছে, জানো? এই, আমি কি করব বলো? কাজকর্ম ছেড়ে তোমার পাশে বসে থাকবো সারাদিন? আমি কখনো এটা বলেছি কি? তাহলে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে তুমি নাইট ডিউটি করে আসছো। তুমি তোমার সিনিয়রদের বলে আরামসে ডে শিফট নিতে পারো না? তোমাদের কোম্পানিতে যারা কাজ করে সবাই নাইট ডিউটি করে নাকি? ডে শিফট আর নাইট শিফট দুটোই করে না? নিজের ম্যানেজারকে বলে এক সপ্তাহ ডে শিফট আর আরেক সপ্তাহ নাইট শিফট নাও না। যদি তুমি রোজ রোজ নাইট শিফট করো তো আমার কি হবে বলো? আমার কথা শোনো, এই সময় একটা ভালো চাকরি পাওয়া খুবই মুশকিলের কাজ। আর আমি ভালো স্যালারি পাচ্ছি এই চাকরিতে, বলা যায় আমার কপালটাই ভালো যাচ্ছে। এই জন্য এত প্রবলেম থাকা সত্ত্বেও ডেইলি নাইট শিফটে কাজ করছি। আজকে আমরা দুজনে এত খুশি কারণ এই চাকরিটার জন্যই। তুমি বলো। কিন্তু আমি একটুও খুশি নই। কি, এখনো খুশি নয় তুমি? হ্যাঁ একদম। আমি কি করে খুশি থাকতে পারি বলো? একটা নববিবাহিত বউ রোজ রাত্রে একা শোয়, এটার কি কষ্ট সেটা আর তুমি বুঝবে না। রোজ নাইট শিফট শেষ হতেই ঘরে এসে খাবার খেয়ে তুমি শুয়ে পড়ো, দুপুরে খাবার পর আবার শুয়ে পড়ো তুমি, আর সন্ধে হতেই আবার কাজে বেরিয়ে পড়ো। আর রোজ রোজ তো এটাই হয়ে চলেছে। কেন আমাদের দুজনের খুশি চাই না নাকি? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো একবার ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখবো। যখনই এই ব্যাপারে কথা বলি তখন একটু দাঁড়াও, অফিসে কথা বলি, এইসব বলে কথা শেষ করে দাও। তোমার এই এক কথা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। কেন মিথ্যে বলে আমাকে ভুল বোঝাচ্ছ? আমাদের বিয়ে হয়েছে অনেক মাস হয়ে গেছে, আমরা কি খুশি খুশি দাম্পত্য জীবন কাটিয়েছি? যদি আমাদের খুশিতে থাকতে হয় তো আমাদের দাম্পত্য জীবন শুরু করতে হবে। এই, তুমি চিন্তা করো না, আজকে আমি এই কথাটা অফিসে তুলবো। ঠিক, এবার আমি অফিস যাই। ঠিক আছে, তুমি এখন এসো। যদি হেসে বলো তাহলে একটু খুশিতে অফিস যেতে পারি। ওকে বাই। ওকে বাই, আসি।
হ্যালো মা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো না। আমি ঠিক আছি মা। জামাই রাজা কই? কাছেই আছে কি? একটু কথা বলবো? কি মা, তোমার জামাই রাজা আমার সঙ্গে থোড়াই থাকে? ওর জন্য তো সবকিছু ওর অফিসই। কি হয়েছে বেটা, জামাই রাজা আজও নাইট ডিউটি গেছে নাকি? হ্যাঁ মা, তোমার জামাই রাজা তো সবসময় নাইট ডিউটি করে আসছে। আর ডে শিফট করার জন্য ওনাকে অনেকবার অনুরোধ করেছি মা। ও অফিসে বলেছে কিনা আমি জানি না, সবসময় নাইট ডিউটি করে আসছে ও মা। ও আমার কথা শুনবে তবে না মা। ও তো একদম খুশি আছে, কিন্তু আমার কি সমস্যা সেটা আমিই জানি। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। তুমি খেয়েছো কি? হ্যাঁ, এইমাত্র খেলাম মা। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আচ্ছা বেটা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি সকালে ওর সাথে কথা বলে নেব, ঠিক আছে? ঠিক আছে মা, বাই। হ্যালো, এ কি এই টাইমে ফোন করছো? কিছু না, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করলো তাই ফোন করলাম। কেন, আমি তোমায় ফোন করতে পারি না? তুমি যে কোনো সময় আমায় ফোন করতে পারো। আমি শোয়ার জন্য বিছানা গোছাচ্ছিলাম, তখনই তোমার ফোন চলে এলো। শরণীয়, আরে আসছো কি আসছো না? হ্যাঁ, 1 মিনিট, এক্ষুনি আসছি। আরে কে ওটা যে এত রাতে তোমাকে ডাকছে? আর কে হতে পারে? আমার স্বামী। কি হয়েছে, ও তোমাকে কেন ডাকছে বলো না? জেনেও না জানার ভান করছো তাই না? একজন স্বামী তার স্ত্রীকে রাত 12টার সময় কেন ডাকে তুমি জানো না নাকি? যদি আমি এক্ষুনি ওনার কাছে না যাই না, তাহলে ওনার রাগ চড়ে যাবে আকাশে, তারপর রাগ ভাঙাতে ভাঙাতে সকাল হয়ে যাবে। ও, এই ব্যাপার। ওকে ওকে। আচ্ছা এটা বলো, এই টাইমে ফোন করেছো, তোমার স্বামী কোথায়? ও ঘুমাতে আসেনি? কি করছে ও? এটা জিজ্ঞেস করে কেন দুঃখ দিচ্ছ? যদি ও আমার কাছে থাকতো তাহলে তোমায় কেন ফোন করতাম আমি? আরে এ কি বলছো? মানে তোমার স্বামী তোমার সঙ্গে থাকে না নাকি? তাই মনে করতে পারো, এখনো নাইট ডিউটিতে গেছে। কতবার আমি ওকে বলেছি যে নাইট ডিউটিতে যেও না, কিন্তু ও আমার কথা শোনে তবে না। বিয়ের পর থেকে ও এটাই করে চলেছে, আর আমিও বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। কি করব আমি? সব দোষ আমার কপালের। ওপরওয়ালা আমার কপালে এটাই লিখেছে যে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি সারা জীবন একলাই থাকবো। ঠিক আছে, সামনের প্ল্যান কি? একা থাকতে তোমার ভালো লাগে কি? আমি তোমাকে কি বললাম যে একলা থাকা ভালো? কিন্তু ও বুঝলে তো কি যে করব আমি। ঠিক এইভাবেই একবার আমার স্বামী 2 মাসের জন্য বিদেশে গিয়েছিল। তুমি জানো এই 2 মাস ওনাকে ছাড়া আমি কি করে থেকেছিলাম? আর ওনারও ওখানে মন ছিল না, ও এখানে আসার জন্য ছটফট করছিল। আর তোমার স্বামী তোমাকে ছেড়ে নাইট ডিউটিতে গেছে। তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। এইভাবে চললে হাত থেকে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি ওকে ডে শিফট করতে বলো, তখনই গৃহস্থ সামনে এগোবে। আমার কথা বুঝতে পেরেছো তো? ওকে ইয়ার, আমি ওকে বলছি, সকালে ফোন করছি আমি। ঠিক আছে, বাই। ভেতরে আসুন। হুম। দেখুন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তার মাঝে টিফিন বানাচ্ছি আমি। এটা বলো, আজকে কি টিফিন বানাচ্ছ তুমি? তুমি ধোসা খাবে কি? ধোসা? হুম। তাহলে অনিয়ন ধোসা বানিয়ে দাও। হ্যাঁ। হুম। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। লাঞ্চ রেডি হলে এক্স্যাক্ট 3টের সময় আমাকে ডেকে দিও তুমি, ঠিক আছে? এলাম।
হ্যাঁ? ঠিক আছে। হুম। আজকে লাঞ্চে কি বানাবো? রোজ রোজ কি বানাবো এটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। আমি খাবার যতই সুস্বাদু বানাই না কেন, কিন্তু ও খাবার পরে এটা ঠিক নেই ওটা ঠিক নেই বলে কোনো না কোনো ভুল তো খুঁজে বের করেই। আজ এমন খাবার বানাবো যে ও কোনো কমতি খুঁজেই পাবে না। ওগো, ওগো শোনো, ওঠো, আরে ওঠো না, 3টে বেজে গেছে। কতক্ষণ ঘুমাবে তুমি? লাঞ্চ রেডি আছে, গরম গরম এসে খাও। ঠিক আছে, তুমি যাও, আসছি আমি। আচ্ছা বলো, তুমি খেয়ে নিয়েছো? না গো, আগে তুমি খাও, তারপর আমি খাবো। ওহো, 3টে অবধি তুমি না খেয়ে বসে আছো? ঠিক সময় তোমাকে তো খেতে হবে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা গো। হুম। আহ, 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 আহ। ওগো, তাড়াতাড়ি এসো। আরে দাঁড়াও, আসছি আসছি। তুমি আমার সাথে বসে খেতে পারো তো? না, প্রথমে তুমি খাও না, তারপরে আমি খেয়ে নেব। প্রত্যেকদিন আমি তোমার খাবার পরেই খাই না। তোমার মর্জি। উম, উম। ঠিক আছে, আর কিছুক্ষণ শুইনি। ঠিক 7টার সময় ডেকে দিও, কিন্তু আমাকে 9টার সময় অফিস যেতে হবে, ঠিক আছে? ভালো কথা। দেখো, আমি যে তোমার ম্যানেজারকে নাইট শিফটের বদলে ডে শিফট করার কথা বলতে বলেছিলাম, বলেছিলে হ্যাঁ, কি? জিজ্ঞাসা করেছি, বললো এখন কোনো চান্স নেই। এই বললো? ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। হুম। কপালটাই খারাপ আমার। আরে কোথাও দেখা তো যাচ্ছে না। হাই ম্যাডাম। হাই ম্যাডাম। এ কি, ভেতরে আসার কথা জিজ্ঞেস না করে এখানে এসে দাঁড়িয়ে পড়লো? এর মধ্যে এতটুকু ভদ্রতা নেই। কি ম্যাডাম, বাড়িতে কেউ নেই নাকি? ঘরটা তো শান্ত কেন? কেন স্যার কি বাইরে কোথাও গেছে? স্যার কোথাও বাইরে যায়নি, ও ঘরের মধ্যেই আছে। ভালো কথা, কিন্তু কোথাও তো দেখা যাচ্ছে না। সে নাইট ডিউটি করে এসে নিজের বেডরুমে খাবার খেয়ে ঘুমাচ্ছে। কেন, ওর সঙ্গে কিছু দরকার আছে নাকি? ওহো, আমি তো এমনি বললাম। আমি তো সত্যি কথা বলতে ছেলেদের ঘেন্না করি। ও এই ব্যাপার, ওকে ওকে। হঠাৎ করে এলেন যে? আরে কিছু না ম্যাডাম, রুমের মধ্যে বোর হচ্ছিলাম, ভাবলাম এখানে চলে আসি। আচ্ছা এটা বলো, আজকে তোমার অফিস নেই নাকি? না, সপ্তাহে 5 দিনই অফিসে যেতে হয়, আর তার মধ্যেও আমি 2 দিনই অফিসে যাই। 3 দিন নিশ্চিন্তে ওয়ার্ক ফ্রম হোম করি। এই ব্যাপার, তাহলে আর কি, তোমারই মজা। ঘরে বসেই মোটা মাইনে দিচ্ছে তোমার কোম্পানি তোমাকে। এরকম কিছু না ম্যাডাম, যেমন আমরা বেতন পাই তেমন আমাদের জামা কাপড়ের মধ্যে কুচকে রাখে। আপনার স্বামীর সাথে দেখা করতে যদি চাই। আপনি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চান তো সন্ধে 6টার পর ও একটু ফ্রি হয়ে যায়। হুম। তখনই ও ঘুম থেকে উঠে নাইট ডিউটি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নয়তো সকাল 6টা বা 7টার সময় এসে আপনি ওর সঙ্গে দেখা করতে পারেন। ওহো, তাহলে এই ব্যাপার। ওকে ওকে, দেখুন আমার একটা ছোট্ট ডাউট আছে। আপনি যদি খারাপ না মনে করেন তো তাহলে কি আমি কিছু জিজ্ঞেস করতে পারি? কি জিজ্ঞেস করার আছে? ঠিক আছে বলো। আমার উপর কিন্তু রাগ করবেন না, ঠিক আছে তো? আমি একটুও রাগ করব না। কি হয়েছে বলো। এটাই কি যে আপনাদের দুজনের কোনো বাচ্চা কাচ্চা নেই নাকি? এ কি, হঠাৎ এই প্রশ্ন করছো? মানে আর কি, বাচ্চা ছাড়া না শূন্য শূন্য লাগে, এটাই জিজ্ঞেস করছিলাম শুধু। আমার কোল এখনো ফাঁকাই আছে। কেন, কি হয়েছে? ট্রাই করেনি নাকি? ট্রাই তো আমরা করছি, একটু কিছু সমস্যা আছে, এই জন্য একটু লেট হচ্ছে। সেই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমরা এই ব্যাপারে ভাববো। ওকে ওকে,
কেন, কি হলো? তুমি কিছু গভীর ভাবছো মনে হচ্ছে। ব্যাপার হচ্ছে ম্যাডাম, উনি তো মাঝে মাঝেই নাইট ডিউটি থাকে আর বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে। এটা চলতে থাকলে কি করে আপনারা বাচ্চা পয়দা করবেন, এটাই ভাবছিলাম আমি। ঠিক আছে ঠিক আছে, বাচ্চার ব্যাপারে আমরা দুজন স্বামী স্ত্রী ভেবে নেব। এই ব্যাপারে তোমার এত ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? আরে শুনুন ম্যাডাম, আপনি রেগে কেন যাচ্ছেন? ওকে, এখন তুমি আসতে পারো, আমার কিছু কাজ আছে। উনি ওঠার আগে আমাকে কিছু খাবার বানাতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। হ্যালো ম্যাডাম। ম্যাডাম। হুম? হ্যাঁ বলো, কি হয়েছে? কি ম্যাডাম, কি করছেন ওখানে? কি ম্যাডাম, এখন অবধি কি আমার উপর রেগে আছেন নাকি? আপনার সাথে দেখা করতে এসেছি আর আপনি আমাকে ভেতরে ডাকছেন না? ভিতরে ডাকবেন না নাকি আমাকে? তুমি কি সবসময় ঘরের ভেতরে জিজ্ঞেস করে আসো? জিজ্ঞেস না করেই তো ঘরের মধ্যে চলে আসো। এখন পারমিশন না চেয়ে ভেতরে এসো। স্যার কি ভিতরে ঘুমাচ্ছে নাকি ম্যাডাম? না না, এখনো আসেনি। এটা কি বলছেন ম্যাডাম, এখন অবধি আসেনি উনি? নাইট ডিউটিতে গিয়েছে, এখন অবধি তো চলে আসার কথা। আসা উচিত, কিন্তু হাজব্যান্ডকে রিলিভ করার লোক একটু অসুস্থ, তাই ও আসতে পারছে না। আর আজও তার বদলে আমার স্বামীই কাজ করছে। আর রাতের ডিউটি শেষ করে ও একেবারে কালকে সকালেই আসবে। ওহো, ভালোই ব্যাপার তাহলে। আপনার সাথে দেখা করতে এসেছি আমি। পান করার জন্য যদি ঠান্ডা কিছু পেতাম তাহলে সব গরমগুলো বেরিয়ে যাবে। হুম, ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করবো আমি? কি জিজ্ঞেস করো। আপনার স্বামী রাতভর কাজ করে সকালে এসে বাড়িতে ঘুমিয়ে পড়ে। আমি ভালোভাবে জানি যে আপনি আপনার স্বামীকে নিয়ে একদম খুশি নন। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আপনার সাথে। কি আছে বলো না। আপনার দাম্পত্য জীবনে যেই খুশিটা আপনি পাচ্ছেন না, সেটা আমি কিন্তু দিতে চাই। যদি আপনি রাজি থাকেন তো বলুন না। হ্যালো, তুমি আমাকে কি বলছো? আমি একটু আশা করিনি যে তুমি এই রকমের কথা বলবে আমাকে। বয়সে তুমি আমার থেকে অনেকটাই ছোট মনে হচ্ছে। এরকম কথা বলতে একটু লজ্জা করে না তোমার? দয়া করে তুমি প্রথমে এখান থেকে বেরিয়ে যাও। হ্যালো, কুল কুল, এটার জন্য এত রাগ করার তো কিছু নেই। কিছু জিজ্ঞেস করার মন হলো তাই আমি বললাম। এতে এত রাগার কি আছে? যদি আপনার পছন্দ হয় তো ওকে বলবেন, নাহলে মানা করে দেবেন, দ্যাটস অল। এই কি, তুমি আমাকে কি জিজ্ঞেস করেছো তুমি এটা জানো না? তোমার কথা শুনে আমি টেনশন ছেড়ে ভালোবেসে কথা বলবো নাকি? ঠিক আছে ম্যাডাম, আপনি ওটা ভুলে যান। যদি আপনি ইন্টারেস্ট থাকতেন তাহলে আমি ভেবেছিলাম যে আমরা খুব ভালো থাকবো, এতটুকুই তো ব্যাপার। আপনার ইন্টারেস্ট নেই যখন কোনো ব্যাপার না, আমি বেরোয় যাচ্ছি। শিট, আমি একটা জেন্টলম্যানের মতো ওর সাথে ব্যবহার করলাম, কিন্তু উনি জেদ রাগে আমাকে কথা বলছিলেন। কিন্তু ওর কাছে কিছু না কিছু অবশ্যই আছে। যে করেই হোক ওকে আমার করবই আমি। শেষমেশ একে কীভাবে জালের মধ্যে ফাঁসাবো একে, আমার কোনো চালই এখানে ঠিকঠাক চলছে না। আবার কেন এলে তুমি? এখনো কি আমার উপর রাগ করে আছেন? অবান্তর কথা বলো না। কেন এসেছো এখানে সেটা বলো। সরি ম্যাডাম, আমার আপনার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। আপনাকে আমি এই প্রসাদটা দিতে এসেছি, এটা গ্রহণ করে নিন ম্যাডাম। না না, তোমার ব্যবহার একদম ঠিক নয়, তুমি এখান থেকে যাও। ম্যাডাম, আমার রাগটাই প্রসাদের উপর বার করবেন না। এটা একটা শক্তিশালী মন্দির থেকে বের করা প্রসাদ। যদি চেনা জানার মধ্যে কাউকে প্রসাদটা দিই তাহলে পুণ্যি হবে আমার। এই জন্য আপনাকে এটা দেওয়ার জন্য এসেছি আমি। ম্যাডাম। হুম। ম্যাডাম, ওর মধ্যে অল্পই আছে, এখানে খেয়ে আমাকে দিন না।
অল্পই আছে, যদি ঝট করে খেয়ে নিয়ে আমাকে দিয়ে দিন তো বাটিটা আমি নিয়ে চলে যেতাম। দেখো ভাইয়া, এই প্রসাদটা আমি অন্য একটা বাটিতে ঢেলে দিচ্ছি, তুমি এটাকে নিয়ে যাও। ম্যাডাম, যদি এই প্রসাদটা আমার সামনে আপনি খাবেন তাহলে আমার নিজেরও একটু শান্তি লাগবে। ঠিক আছে, এতে আর কি, এই প্রসাদটা খেয়ে বাটিটা আমি এখানেই দিয়ে দেবো, এটাই তো। ম্যাডাম, আমিও ইনডাইরেক্টলি অনেকবার ভালোবেসে আপনাকে বলেছি, কিন্তু তুমি মানবে তারপর না। আর আজকে আমি তোমার যৌবনের আনন্দ নেব, আমাকে কেউ আটকাতে পারবে না। ভেতরে কি করতে পারে? ওই কে তুই? ওখানে কি করছিস? এই এই Sorry, কি sorry, করছিস? sorry, sorry. লতা, লতা, এই লতা, কি হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হলো? ওঠো, কি হয়ে গেছে? আর ওটা কে? আমি বলেছিলাম না আমাদের ওপরের ফ্লোরে থাকে ও। হ্যাঁ। আর ও জানি না কোনো ভগবানের প্রসাদ বলে আমাকে একটা কিছু খাইয়ে দিল, আর ওতে কিছু মেশানো ছিল। ঈশ্বরের কৃপায় তুমি আজকে চলে এসছো, তাই বেঁচে গেলাম, না হলে আমি শেষ হয়ে যেতাম। কমিনো, ওকে আমি ছাড়বো না। ওকে আজকে ধরে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে পুলিশকে বলে জেলে পুরে দেবো আমি। লতা, তুমি কেন খাচ্ছ? ভুলটা ও করেছে। ওর মতো কুত্তার বাচ্চাদের ছাড়া উচিত না। চলো।